কক্সবাজার জেলা জামাতের সংগ্রামী আমির, নির্বাচিত চেয়ারম্যান, সংগ্রামী জননেতা মৌলানা নূর আহমদ আনোয়ারি, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, গোটা বিশ্বের যেখানে জাগরণ, ইসলামের বিজয় জাগরণ শুরু হয়েছে, তথা গোটা মানব জাতির মুক্তির আন্দোলন চলছে, সেই আন্দোলনের অন্যতম পুরোধা বাংলাদেশের গণমানুষের নেতা, আমাদের প্রিয় নেতা ডক্টর শফিকুর রহমান আজকের প্রধান অতিথি। আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি জামাত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল জননেতা মাওলানা মোহাম্মদ শাহজাহান সহ মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, কক্সবাজারের বিভিন্ন পেশা এবং শ্রেণীর গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম এবং কক্সবাজারের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন, আমার সংগ্রামী কক্সবাজারবাসী, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সংগ্রামী ভাই এবং বোনেরা, গোটা কক্সবাজার আজ জেগে উঠেছে। এমন কোন গ্রাম নেই, পাড়া মহল্লা নেই, হাট বাজার নেই যেখানে বাংলাদেশের মানুষের প্রত্যাশার বাংলাদেশ গড়ার স্লোগান, জামাত ইসলামের নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ার স্লোগান উচ্চারিত হয় না এমন কোন জায়গা নেই। কেন মানুষ কেন এত উচ্ছ্বসিত হওয়ার কারণ, আনন্দ উদ্বেলিত হওয়ার কারণ কি? বিগত 15 বছর ফ্যাসিবাদের জুলুমতন্ত্রের কারণে তাদের প্রিয় সংগঠন জামাত ইসলাম এবং জামাতের আমিরের কথা মুক্ত মাঠে শুনতে পায় নাই। আজকের এই সম্মেলন সেই সুযোগ তৈরি করে দিয়েছে। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আরেকবার, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই এবং বোনেরা, জামাত ইসলামী আজকের এই কর্মী সম্মেলন প্রমাণ করেছে জামাত ইসলামী বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন। হিন্দু মুসলিম ভেদাভেদ নেই, বৌদ্ধ খ্রিস্টান ভেদাভেদ নেই, ধনী দরিদ্র ভেদাভেদ নেই, নারী পুরুষের ভেদাভেদ নেই, উচ্চতলা নিচতলা সর্বশ্রেণীর মানুষের সার্বজনীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম নিয়ে জামাত ইসলামী এগিয়ে যাচ্ছে। এই কারণে আজকে মানুষ বুঝতে শুরু করেছে, বিগত 53 বছর আমরা যা দেখিনি, যা পাইনি, জামাত ইসলামী আমাদের কাছকে সেই স্বপ্ন দেখাচ্ছে। শুধু তা নয়, দেশব্যাপী তার সুবিশাল কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে আগামী দিনের বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাণ্ডারি বাংলাদেশ জামাত ইসলামী, জামাত ইসলামের নেতা ডাক্তার শফিকুর রহমান। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রাম, ব্রিটিশের গোলামি মুক্ত হয়েছি। এই পথ ধরে
পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমরা আবার 70-এর নির্বাচনের মধ্য দিয়ে এই বাংলার মানুষ নতুন স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। পাকিস্তানের আমাদেরকে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল বলেই রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যুদয় হয়েছে 1971 সালের 16 ডিসেম্বর। স্বাধীনতার মূলনীতি সংবিধানে লিখিত আছে, তার ঘোষণাপত্র। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। 72 সালের সংবিধান রচিত হয়েছে ওপার বাংলার ডিকটেশনে, যে কারণে 3 মূলনীতির কোথাও সংবিধানের মূল কাঠামো তাকে আমরা পেয়েছি। আমরা কি পেয়েছে? বৈষম্যের পরিবর্তে, বৈষম্য মুক্ত বাংলাদেশের পরিবর্তে আমরা যে সাম্য পাওয়ার কথা ছিল, সেই সাম্য সমান অধিকারকে আমরা পেয়েছি। রাজার জন্য আইন, প্রজার জন্য আইন, সেটা কি সমতা হতে পারে? তাহলে আমরা সাম্য পাই নাই, আমরা পেয়েছি বৈষম্য এবং বঞ্চনা। আমরা কি মানবিক মর্যাদা পেয়েছি? মানবিক মর্যাদা যদি পেতাম তাহলে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা করে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল, সিরাজ শিকদার আজ কোথায়? শুধু তাই নয়, এর ধারাবাহিকতায় বাংলাদেশে এই পর্যন্ত প্রায় 1000 মানুষ এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সবচাইতে বেশি হত্যাকাণ্ড হয়েছে আওয়ামী লীগের দুঃশাসনের আমলে। বৈষম্য পরিবর্তে সাম্য পাওয়ার কথা পাই নাই, ন্যায় বিচারকে আমরা পেয়েছি। আমরা যেমন মানবিক মর্যাদার পরিবর্তে মা বোনদের বলন্টন, হানি, অপহরণ এগুলো দেখেছি, আমরা জাস্টিসের পরিবর্তে কি পেয়েছি? অন্যায়, অবিচার। যে দেশের বাস্তির বিচারপতি যে বিচার করবে, জনগণের শেষ আশ্রয়স্থল, ন্যায় পাওয়ার জায়গা, সে হাইকোর্টের বিচারপতি যদি বলে আমি একজন শপথবদ্ধ রাজনীতিবিদ, ধিক্কার জানাই ইতিহাসকে যারা ভাবে কলঙ্কিত করেছে। আমরা সময়ের অপেক্ষায় আছি। এখন যারা করেছে, বিচার বিভাগ কলঙ্কিত করেছে, অর্থনীতিকে দেউলিয়া করে ছেড়েছে, ব্যাংক লুট করেছে, তাদের বিচার আমরা দাবি করি। শুধু নয়, বাংলার মানুষ এই বিচার না হলে আবার রাস্তায় নামবে, বিচার করে ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, আমির জামাত বক্তব্য রাখবেন। আমি এই কথা আর বেশি দীর্ঘায়িত করব না। আমরা অর্থনৈতিক সমৃদ্ধির পরিবর্তে পেয়েছি তলাবিহীন জুড়ি। আমরা পেয়েছি ব্যাংক লুটপাট। আমরা পেয়েছি বাংলাদেশের শেয়ার বাজার কেলেঙ্কারি, রিজার্ভ চুরি, টাকার পাহাড়ে গড়েছে দুর্নীতিবাজ যারা ক্ষমতায় এসে আমাদের জন্য বিশ্বের কাছ থেকে একটা সুন্দর উপাধি, অ্যাওয়ার্ড এনেছেন। তার নাম হলো দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ। মনে আছে সেই সনদ দেওয়া হয়েছে কেন? লুটপাট 53 বছরের ধারাবাহিকতা, দুর্নীতি 53 বছরের ধারাবাহিকতা। ক্ষমতার পালাবদল হয়েছে, জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি। যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে মানুষ, সে মানুষ গণতন্ত্রের পরিবর্তে পেয়েছে বাকশাল, গণতন্ত্রের পরিবর্তে পেয়েছে স্বৈরতন্ত্র।
গণতন্ত্রের পরিবর্তে হয়েছে কর্তৃত্ববাদ। এটাই হলো বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস। সুতরাং ক্ষমতার পালা বদলের মধ্য দিয়ে ২৬-এর বিপ্লব, আগস্টের বিপ্লব, যে বিপ্লবের মূল চেতনা উই ওয়ান্ট জাস্টিস, ন্যায় বিচার চায়। আবু সাইদ মুগ্ধ যেভাবে রক্ত দিয়ে পথ দেখিয়েছে, হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, কিন্তু বাংলাদেশ কি চাঁদাবাজ মুক্ত হয়েছে? দখলদারিত্ব কি আজ বন্ধ হয়েছে? বৈষম্য কি বন্ধ হয়েছে? খুন খারাপি কি বন্ধ হয়েছে? কক্সবাজারবাসী সাক্ষী দেন, বাংলাদেশের সাক্ষী পর হবে আমির জামাত বলবেন। কক্সবাজারে কি প্যারাবন উজাড় করে সিন্ডিকেট নির্মাণ হয় না? কোথায় হয়? মহেশখালী শুধু হয়? আমার এলাকার বদনাম করেন কেন? চকরিয়া হয়? আমি তো বলি নাই, আপনারা বলতেছেন। আর কোথায় হয়? এই চরাঞ্চল যে কয়টি আছে সব কানে বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, পরিবেশের উপর আঘাত দিয়ে বাংলাদেশকে ধ্বংস করে লুটপাট করার মহোৎসব আবার শুরু হয়েছে। সেই মহোৎসব কি বন্ধ হবে? হবে না। কারণ হচ্ছে ক্ষমতা পাল্টালে হবে না। উই ওয়ান্ট জাস্টিস করতে হলে দুটি জিনিস লাগবে। একটা হলো ন্যায় বিচারের জন্য উপযুক্ত আইন লাগবে, আর সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সৎ যোগ্য নেতৃত্ব লাগবে। কয়টি লাগবে? দুটি। একটা হলো উপযুক্ত আইন। কোরআন সুন্নাহর আইনের বাহিরে জাস্টিস কায়েমের কোন আইন পাওয়া যাবে? তাহলে কি করতে হবে? জাস্টিস নিশ্চিত করতে হলে আমাদেরকে মদিনার রাষ্ট্রকে মডেল করে এগিয়ে যেতে হবে। আর বাংলাদেশ জামাত ইসলামী সেই রাজনৈতিক দল নয়, ক্ষমতায় গেলে লুটপাট করে ভাগ্য পরিবর্তন করা। বরং জামাত ইসলামী সেই দল, যে দল ক্ষমতায় গেলে যায়নি, ক্ষমতায় গিয়েছে অতীতে, আগামীতে যাবে। পাঠাবেন? কেন পাঠাবেন? দুইজন মন্ত্রীকে লুটপাট করেছিলেন। জেনারেল আব্দুল মতিন সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, আপনি তো দুই নেত্রীকে আবদ্ধ করেছেন, বন্দী করেছেন, জামাতের কেন ধরেন না? দুর্নীতির মামলা কেন দেন না? তিনি বলেছিলেন, আমরা 3টি মন্ত্রণালয় 2জন মন্ত্রী চালিয়েছেন, তন্ন তন্ন করে খুঁজেছি, দূরবীন দিয়ে আমরা দেখেছি, আমরা দুর্নীতি নয়, দুর্নীতির কোন নিশানা চিহ্ন খুঁজে পাই নাই। এটা ছিল রাষ্ট্রীয় স্বীকৃতি। আর তিনি পাল্টা প্রশ্ন সাংবাদিকদেরকে ছড়ে দিয়েছিলেন, আপনারা একটু সাহায্য করেন, যদি আপনারা কোনো তথ্য পান আমাদেরকে দেন, অবশ্যই আমরা বিচার করব, ব্যবস্থা নেব। একদিকে রাষ্ট্রের স্বীকৃতি, দ্বিতীয় হলো জামাতের প্রতিনিধিত্বকারী এমপিগণ সারা দেশে নেতৃত্ব দিয়েছেন, সেখানে কিছু পাওয়া গেছে? যায় নাই। আজকে যিনি বসে আছেন জামাতের নেতৃত্ব দিচ্ছেন, যিনি বাংলাদেশের যেখানে ঝড়, দুর্ঘটনা, ভূমিকম্প, নৌকাডুবি বেছে বেছে জামাতের কর্মীদের পাশে দাঁড়িয়েছে, তাই নাকি? কোথায় গিয়েছিলেন? আমার পলিমলদাও বলেছেন, আমরা ঢাকায়ও শুনেছি, জাতীয় প্রেস ক্লাবে সাক্ষী দিয়েছে, রাজ সাক্ষী, বৌদ্ধ এবং হিন্দুরা এসে নেতারা বলেছে, বাংলাদেশের যেখানে দুর্যোগ, ডক্টর শফিকুর রহমান এবং তার দল, বাংলাদেশের মানুষের যেখানে কষ্ট, সেখানে জামাত ইসলামী, জামাত রাষ্ট্র ক্ষমতায় না গিয়ে আজ প্রমাণ করেছে এই বাংলাদেশকে মানুষের জান, মাল, ইজ্জত, মর্যাদা, দেশের স্বাধীনতা সর্বত্র
উন্নতি অগ্রতির একমাত্র গ্যারান্টি একটি দল আছে, তার নাম জামাত ইসলাম। দ্বিতীয় যে কাজটি করতে হবে, সময় শ্রম মেধা দিয়ে এগিয়ে যেতে হবে এবং মানুষের কাছে সেবা নিয়ে বসতে হবে। তা যদি আমরা নিশ্চিত করতে পারি, আর যে ষড়যন্ত্র শুরু হয়েছে, ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে ইনশাআল্লাহ 24-এর বিপ্লবোত্তর যে আকাঙ্ক্ষা মানুষের তৈরি হয়েছে জামাত ইসলামের প্রতি, সে আকাঙ্ক্ষা পূরণে আমরা অবশ্যই শতভাগ সফল হবে ইনশাআল্লাহ। কক্সবাজারবাসী ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে, এই আহ্বান জানিয়ে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।